হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ফল দিয়েই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কারণ এই হিসাবে ফল কেটেছি সবাই মিলে একটু খাবো বলে। তরমুজ আছে, আর এখানে পেয়ারা কেটেছি। আর সত্যি কথা বলতে তালশাঁস আমাদের ঘরেই প্রথম এসছে, ঠিক আছে? সবাই হয়তো খেয়ে নিয়েছে, কিন্তু আমাদের ঘরে একদমই প্রথম এসছে। 5টা তালশাঁস নিয়েছে 20 টাকা মনে হচ্ছে। তো যাই হোক, 3টে নিয়েছি, ছেলের জন্য 2টো রেখেছি। আর লিচু এসছে, সেটাও প্রথম এসছে। লিচুটাও একদমই প্রথম এসছে, ঠিক আছে? তো এই ফলটা এখন খেতে থাকি, খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে এলাম। হ্যাঁ, এলাম বলতে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আজ ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে দিয়েছি। আজ অতিরিক্ত কাজ করেছি। ঘর পরিষ্কার সব যেমন আমার থাকে সপ্তাহে একদিন, তাই সেই সমস্ত কাজ করেছি বলে নয়। আর আমার এখনকার ওই মানে অতিরিক্ত করলে কি হয়, খুব টায়ার্ড হয়ে যায়, পায়ের যন্ত্রণা হয় তো বিশাল টায়ার্ড হয়ে যায়। খেতে খেতে 2:30টা বেজে গেছে। তো বাসন মাজতে, গুছাতে, টেবিল বুঝতে কোথা দিয়ে 3টে বেজে যায়। তো তারপরে বসে একটু ভকভক করলাম, করতে করতে 3:30 বেজে যায়। তারপর ঘুমিয়ে পড়েছি খুব জোর। তো যাই হোক, এখনও চা খাইনি, চাটা খাবো, ছেলে আসবে, ছেলে চলে আসবে আর বেশিক্ষণ। একদিন সরি, গলাটা খালি খসখস করছে। তো যাই হোক, ছেলে চলে আসবে। আর আর একটা ভালো খবর, ওই হাজব্যান্ড যে রিপোর্ট করতে দিয়েছিল না, বলেছিলাম, তো রিপোর্টে যাই হোক মানে কিছুই আছে না, একদম নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। শুধু বলছে শরীরটা গরম হয়ে গেছে মনে হয়, ওই জন্য অন করছিল। তো ঠিক আছে, ভালো, এটা একটা খুব দারুণ দারুণ খবর। আর ওই মাত্র গেল, পুরনো ঘরের দিকে গেল আমাদের। আর একটা খুশির খবর আছে, সেইটা হচ্ছে আমার ছেলে এসে দেখাবে, ঠিক আছে? এখন একটু বসি দোকানে চুপচাপ, তারপরে ছেলে চলে আসবে। আর কি বলে, দাঁড়াও, প্রায় দিন পরিষ্কার করে প্রায় দিন ধুলো হয়ে যায়, রাস্তার ধার তো ধুলো হয়ে যায়। ফটি, একটু ধুলো পড়ে যায়, আর কি করা যাবে, চলো। আর বন্ধুরা, আমার মায়েদের কাছে আম দেখানো হয়নি, এই যে অনেকবার খাওয়া হয়ে গেছে। এরম টাইপে টাইপে আমার মায়েদের কাছে আম খুব মিষ্টি, মানে কাঁচা বেলায় খুব টক, মানে চাটনি করলে অনেক চিনি লাগে, আর পাকা বেলায় খুব মিষ্টি, এরম সাইজের হয়ে থাকে। মা দিয়েছে, অনেকগুলো দিয়েছে, ওই যে। আর কিছুটা রেখেছে দিদির জন্য, আমার দিদি এসে নিয়ে যাবে, ওই জন্য রেখে দিয়েছে মা। এই আমরা দুজনেই খাই, মায়েরা তো বেশি খেতে পারে না, খায় না। আর কি, আর কিছু না। এই দেখো বন্ধুরা, সেই খুশির খবর বলছিলাম, এই যে আমার ছেলে ট্যাব কিনেছে, ফ্লিপকার্টে অর্ডার করেছিল, এসেছে, আজকে এসেছে। আজকে 2:30টার সময় করে দুপুরবেলা খাচ্ছিল তখন এসেছে। তো এটা কিনে নিয়ে এসছে। এটার দাম পড়েছে কত, যেমন 17,058 টাকা দাম পড়েছে। তো এর এখনও কভার আরে কেনা হয়নি, কালকে ওর পাপার সাথে যাবে, গিয়ে কভার আর কি কি সব লাগবে সেইগুলো সব কিনে আনবে, ঠিক আছে? চলো, এবার সব রান্না বান্না হবে। আর এই যে মুগ কড়াই ভিজেছি, আজকে তড়কা করব, তড়কা রুটি বানাবো আর কি। আর এই যে ছেলে আসতেই মতো চা খেয়েছি, চায়ের জায়গাটা রাখি, কালকে মাজবো আর কি। আর হচ্ছে, তো ওর ফোনও কিনে দিয়েছি এইবারেতেই নতুন,
মাধ্যমিক দেওয়ার পরেই কিনে দেওয়া হয়েছে। তা কিন্তু ফোনে না, ওই যে অনলাইন পড়াশোনা করছে ফোনে, এমনিও চোখের একটু সমস্যা আছে, ওই জন্য অনলাইন পড়ছে আরে, তো আর ফোনে লেখাগুলো একদমই ছোট্ট দেখায়। ওই যে অনেকদিন ধরে ওই ট্যাবের বায়না করছিল, ওর বাবা বলে তাহলে যাই কিনে দিই, আর কি করব, বলে ওই যে একটা কিনে দিয়েছে। আর এবার ওতে পড়াশোনা করবে, পড়াশোনার ক্ষেত্রে তো ওইগুলোই ভালো। তো প্রথমে ল্যাপটপ নিতে বলেছিল ওর বাবা, তো ও বলছে না ল্যাপটপ নয়, আমাকে এই তুমি ট্যাব কিনে দাও, বলে এবার ট্যাব কিনে দিয়েছে। এবার দেখা যাক কত দূর কি পড়াশোনা করে, সবই তো চাইছে, দিয়ে যাচ্ছি, এবার দেখা যাক। আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম দই কাতলা, কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলো, দই কাতলা, আর করেছিলাম ওই যে বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে, আর মরলা মাছ এনেছিল টক করেছিলাম তেঁতুল দিয়ে, আর হচ্ছে আলু ভাতে। আজকে আর কিছু করি না, যে বললাম না কাজ সারতে তো অনেক বেলা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করি তো খুব ঝামেলা হয়। একটা দিন সপ্তাহে আমি সার্পে দিয়ে পুরো ঘর মুছি, পরিষ্কার করি একদম, মানে রেলিং, তারপরে এদিকে ধুলো হয়, সব কিছু পরিষ্কার করি তো, মানে এখনকার খুব টায়ার্ড হয়ে যায়। তো যাই হোক, ওই রান্না করছে, আর আম তো রয়েছে এখন প্রচুর আম নিয়ে আসছে, তো আম রয়েছে, আর দই ফ্রিজে রয়েছে, দইটা যার খাওয়া হয় না, থাক। দোকানটা 9টা বাজলে বন্ধ করব, সে আসুক। চলো এবার হিসাব নিকাশ আরে করে নিই, করে নিয়ে সে আসুক, এলে দোকানটা বন্ধ করে দেবে, আর কি আছে। আর রাতের খাবারটা বানাবো, খেয়ে দিয়ে এবার শুতে হবে। হ্যাঁ, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো, প্লিজ প্লিজ, তোমাদের কমেন্টগুলো আমার পড়তে সত্যিই ভালো লাগে। আর লাইক করো, শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ প্লিজ, তোমরা যারা নতুন নতুন দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো হয়তো এটা আমি শখ করে করেছি, বাট তবুও তো একটা ভালো লাগবে নয়, যে একটু একটু করে যখন বাড়বে যে কোনো জিনিস, যেমন এই দোকানটা প্রথমে ছোট্ট ছিল, আস্তে 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 বড় করেছি, সেম, মানে তখনই তো ভালো লাগবে, তাই না? তো তোমরা প্লিজ এইভাবেই আমাকে ভালোবেসো, সাপোর্ট করো। আর আমি আজকের মতো রাখছি, আমি আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে কিছু না কিছু নিয়ে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকের মতো আমি রাখছি।